নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ রান্না করব পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে এবং সাথে আছে কলার খোসা বাটা। এই মাছটা খুব ভালো লাগে এইভাবে রান্না করে খেতে, তাই ভাবলাম রান্না যেহেতু করছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে 6টা মাছ ভালো মতো মাঝারি সাইজের পাবদা মাছ কেটে ধুয়ে নিয়েছি এবং পাশে নিয়েছি সর্ষে, জিরা, 4-5টা কাঁচামরিচ, রসুন 3-4টা আর একটু গরম মশলা। সেগুলো ভালো করে পাটায় বেটে নেব এবং মাছগুলো ভালো মতো একটু হলুদ আর লবণ দিয়ে মেখে এখানে আমি প্যানে একটু সরষের তেল দিয়ে দিয়েছি এবং অল্প একটু জিরে দিয়ে মাছটা দুই মিনিটের জন্য হালকা একটু এপিট ওপিট করে নেব। তাহলে কাঁচা কাঁচা গন্ধটা থাকবে না। আর যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা একটু জল মিশিয়ে এরকম দিয়ে দেবো। বেশি জল দেবো না, পাবদা মাছ একটু নরম তো, বেশি জল দিলে শেষে স্বাদ নষ্ট হয়ে যাবে। এই যে এরপর আমি মাঝে একটু 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এখানে যখন ঝোলটা কমে এরকম গ্রেভি গ্রেভি হয়ে আসবে, উপরে তেল ভাসবে, তখন আপনারা লবণটা টেস্ট করে নামিয়ে নেবেন। দেখবেন কত সুন্দর খেতে স্বাদ হয়েছে। একদম সিম্পলভাবে রান্না করা, কিন্তু খেতে অনেক সুন্দর টেস্ট হয়। এই যে দেখুন কালারটা কত সুন্দর, যেমন কালার হয়েছে তেমন খেতেও সুস্বাদু হয়েছে। বিশ্বাস না হলে আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন, আসলে আপনাদের মজা লাগবে। এখানে আমি কলার খোসা বাটার জন্য একটা পাত্রে একটু জল গরম করে তাতে হলুদ আর লবণ দিয়ে এই যে কলার খোসাটা ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এগুলো ভালো মতো সিদ্ধ করা হয়ে গেলে জল ঝরিয়ে নেব। আর ওই প্যানটা ভালো মতো ধুয়ে শুকনো প্যানে একটু কালো জিরে ভেজে নেব মশমশা করে। এরপর পাটা একদম ফিনিশ করে বেটে নেব। এই যে এবার হালকা একটু তেল দিয়ে রসুন আর কয়েকটা কাঁচামরিচ বেটে সেগুলো পাটা একদম ফিনিশ করে নেব। আর যদি আপনাদের বাসায় ধনিয়া পাতা থাকে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন, তাহলে টেস্টটা আরও বেশি হবে। আমার যেহেতু ধনিয়া পাতা ছিল না তাই আমি স্কিপ করে গিয়েছি। এই যে কলার খোসাটা এখানে বেটে নিয়েছি। আর এই যে এবার এই রসুন আর মরিচগুলো বেটে একসাথে মিক্সড করে নেব। এবার ওই যে প্যানে ছিল ওই প্যানে বাড়তি কোনো তেল দেবো না, ওতেই একটু লবণ আর হলুদ দিয়ে 3-4 মিনিট হালকা আঁচ দিয়ে একটু অল্প অল্প করে ভেজে নেব, তাহলে এরকম হয়ে আসবে। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই।